বিগত জুমায় আপনাদের সামনে সামান্য কিছু কথা বলার সুযোগ পেয়েছিল। সেই পরিপ্রেক্ষিতে আজকে হয়তোবা আলোচনার যে মূল উদ্দেশ্য গত জুমায় যেটা ছিল, যে বর্তমান যে মাস আমরা অতিক্রম করতেছি, বড় বরকতপূর্ণ মাস, যে মাসটির নাম হচ্ছে শাবান। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শাবান মাস আসতেন, তিনি তার আগ মুহূর্তে তিনি রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন। তার ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ একটি দোয়াও আপনাকে আমাকে হাদিয়া দিয়ে গিয়েছেন, যে দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের জন্য এত কিছু অফার রেখে দিয়েছেন যেটা কল্পনা করা যায় না। সে বা তার পরিপ্রেক্ষিতে গত জুমায় আলোচনা করা হয়েছিল যে কোন উম্মতের হায়াত বাড়ানো হইত না, কিন্তু এই উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি স্পেশাল জিনিস রেখে দিয়েছেন, যেটা হচ্ছে যখন এই উম্মত এই সময়ে ওই দোয়াটা বলবে, আল্লাহ তাআলা ওই দোয়ার বরকতে তার হায়াতে যদি কোনো সংকীর্ণতা থাকে, তো এই দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রমজান পর্যন্ত হায়াত দিয়ে বাড়ায় দিয়ে রমজানের আমলগুলো করার মতো তৌফিক দান করবেন। সুবহানাল্লাহ। তো দোয়াটা কি ছিল? এমন দোয়া ছিল, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সকলে একবার পড়ে আমার সঙ্গে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তো আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে আপনাকে আমাকে এই দোয়াটাই শিখিয়েছেন এবং এটার মানে বুঝিয়েছেন যে বান্দারে, রজব শাবান মাস যখন আসবে তখন তোমরা এই দোয়াটা বেশি বেশি করে করো। এই দোয়াটার বরকতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের হায়াতে যদি কোনো সংকীর্ণতা থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন রমজান পর্যন্ত তোমার আমার হায়াতকে বাড়াই দেব। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন থাকতে পারে যে আমি দোয়া করলাম কিন্তু হায়াত শেষ, রমজান পাইলাম না, তাহলে কেমন হইল? তো এর বিপরীতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা, তুমি দোয়া করছো ঠিক, কিন্তু তোমার হায়াত ছিল না, তুমি রমজান পাও নাই, কিন্তু কাল কিয়ামতের ময়দানে যখন আপনি আমি হিসাবের কাঠগড়ায় দাঁড়াবো, তখন দেখবো যে হাই, আমি না এই রমজান পাই নাই, তারপরও আমার আমলনামায় এই রমজানের সওয়াব কোথা থেকে আসলো? বলুন না সুবহানাল্লাহ। তার মানে দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় যদি আমরা নাও চাইতে পারি, ওই সময়ের আমলগুলো আপনারা আমার আমলনামায় লিখে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। সেই পরিপ্রেক্ষিতে আপনাদের সম্মুখে ছোট্ট একটি হাদিস আমি তেলাওয়াত উপস্থাপন করেছি। প্রথম বিষয় হচ্ছে, আমাদের শরীরের জন্য যেমন খাবারের প্রয়োজন হয় শরীরকে তাজা রাখার জন্য, তেমনি ভাবে রূহেরও একটা খোরাক থাকে, মৌসুমী যেটাকে বলা হয়। এই মৌসুমী সময় যেমন